কাছে গোটা জাহান্নাম তাকে তোলপাড় করে দেবে। এত জোর চিৎকার মারবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে তারা দৌড়বে, তারা ছোটাছুটি করবে এবং তাদের ওই ছোটাছুটি দরাদরি এবং তাদের ওই চিৎকার অন্য জাহান্নামীরা বিরক্ত হয়ে প্রতিদিন আল্লাহকে দরখাস্ত দিবে, মাবুদরে যদিও জাহান্নাম, আল্লাহ তুমি ওদেরকে অন্য জাহান্নামে করে দাও আর আমাদেরকে অন্য জাহান্নামে করে দাও। মাবুদরে এদের আচরণ এমন হয়ে গেছে, এক জাহান্নামে থাকতে ইচ্ছা করছে না। সেই 4 শ্রেণীর লোককে, 1 নম্বরে হলো নিজের শরীরের মাংসকে নিজেই দাঁত দিয়ে টেনে ছিঁড়বে। এই লোকটিকে পৃথিবীর বুকে গীবত করেছে, পরনিন্দা পরচর্চা করেছে, সব সময় মানুষের পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দিয়েছে। 2 নম্বরে হলো মুখ দিয়ে ঝর্ণার মতো রক্ত পুঁজের বন্যা বইবে আর এত দুর্গন্ধ হবে অন্য জাহান্নামীরা ওখানে থাকতে চাইবে না। এই লোকটিকে পৃথিবীতে খিস্তি করে গালিগালাজ করেছে, একে অপরকে গাল দিয়েছে, নোংরা নোংরা ভাষা বলেছে, খিস্তি করেছে। 3 নম্বর হলো ওই লোকটি পেটের ভিতরে নারী ভুঁড়ি কলিজা ফ্যাপসা কিছুই থাকবে না, সব যেন বেরিয়ে যাবে, জাহান্নামের ভিতরে ওগুলোকে টেনে নিয়ে বেড়াবে আর গাধার মতো চিৎকার করবে। লোকটিকে পৃথিবীতে মাল মেরেছে, গাড়ি মেরেছে, লোকের জমি জায়গা দাবিয়ে নিয়েছে, বিপিএল এপিএল এর মালকে মেরেছে, সরকারের বরাদ্দ মাল মেরেছে আর আপনার কিনা রেশনের মাল মেরেছে। যেদিক থেকেই মাল মার হোক না কেন তার পেটের ভিতরে নারী ভরে থাকবে না। 4 নম্বরে হলো আগুনের সন্দুকের ভিতরে থাকবে, তাকে তালা মেরে দেয়া হবে, আগুনের বিছানা তারকে জড়িয়ে দিয়ে ভরে দেয়া হবে আর ওই সন্দুকটা বাক্সটাকে নিয়ে গোটা ময়দান জাহান্নামকে তোলপাড় করবে। লোকটিকে পৃথিবীর বুকে ওই লোকটি সুদ নামে সুদের সঙ্গে জড়িত ছিল, সুদ খেয়েছে, সুদের কারবার করেছে, আল্লাহকে ওই আযাবের ভিতরে দিবি। জাহান্নাম বড় কঠিন জায়গা, প্রতিবার বলছি এটা আমি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিনও বলছি। দোয়া দিলাম, দোয়া। আপনারা জাহান্নামে যত ভয় করছেন তার থেকে আমি বেশি করছি, আপনাদের থেকে বেশি জাহান্নাম আমার হবে, যত বলেছি তত করেছি কিনা। তাহলে আমাদের শ্রোতা বক্তা কমিটি সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। এর নাম জাহান্নাম। জাহান্নামে নির্দয় ফেরেশতা আছে যারা কিছু বুঝে না আল্লাহর হুকুম ছাড়া, যাদের আর্তনাদ শোনার মতো কোনো ক্যাপাসিটিই নেই। জাহান্নামের কথা আর কি বলবো ভাইয়া। জাহান্নামের ভিতরে বিভিন্ন রকম অবস্থা আছে। জুব্বুল হুজ একটা জাহান্নামের নাম, আপনারা শুনে খুশি হয়ে যাবেন, ওখানে আলিমরা থাকবে। কিন্তু এটা দেখে আবার আপনি খুশি হয়ে যান না, আলিমরা অতি সত্তর জান্নাতে যাবে। একটা আলিম যত ছেলেকে পড়ায় ও একবার বিসমিল্লাহ বলবে তো নেকি পাবে। ভাইরা আমার, জাহান্নামের অনেক কথা হলো, কিন্তু আল্লাহ ওই জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দেবেন। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কিয়ামতের মাঠেও আল্লাহ মাফ করবেন। একটা কথা আমি আমার ব্রেন থেকে বলছি, আলেম ওলামা বসে আছে, এটা আমার আইডিয়া মাত্র। কালকে জিজ্ঞেস করবেন না যে হাদিসের নাম্বার কত, হাদিস লই, কোনো হাদিসে নেই, কোনো তফসিরে নেই, বুখারী মুসলিম কিছুই লই।
যে কটা দিন পৃথিবীতে বেঁচে থেকেছি, দু একটা হাদিসের কিতাব যদি হাতে ধরেছি, দু চারটা বায়ান যদি শুনেছি, কোরআনটা ধরে যদি 2 লাইন পড়েছি, যেটুকু জ্ঞান আমার হয়েছে সেই জ্ঞান থেকে 2 মিনিট একটা কথা বলছি। কিয়ামতের মাঠে আদালত 2টা হবে। কিয়ামতের মাঠে বিচারের আদালত 2টা হবে। একটা হচ্ছে হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যেটা হবে সেটা বান্দার সাথে কোনো সাথ নাই। তুমি নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা বলো, আল্লাহ হিসাব নেবেন। তো আমার আইডিয়া এই হুকুকুল্লাহতে 100তে 98 জন লোক জান্নাত চলে যাবে। আল্লাহ এত বড় মেহেরবান, সেদিনও মাফ করবেন। কিন্তু হুকুকুল ইবাদ যেটা হবে 100তে 99 জন জাহান্নাম চলে যাবে। মানুষকে সেদিন মাফ করবে না। যদি পৃথিবীতে বেঁচে থাকাকালীন কাউকে অপমান করেছি, কারো গালে থাপ্পড় মেরেছি, কাউকে ধুমকিয়েছি, কারো কলার ধরেছি, কারো 1 টাকা মেরে দিয়েছি, এই মওতের আগে তার কাছে মাপ চেয়ে নেন। তাছাড়া কিয়ামতের মাঠে কি করে আপনার পার হওয়ার রাস্তা আছে। যে হুকুকুল ইবাদে মানুষ আটকে যাবে, প্রচুর আটকাবে। তো হুকুকুল্লাহ কেমন, আল্লাহ অনেককে মাফ করবেন। বন্ধুরা আমার, সহিহ বুখারীর হাদিস আছে, কঠিন কিয়ামতের দিনে আমার রব 2 জনকে ডাকবে, আব্দুর রহমান, আব্দুর রহিম, তোরা শোন। এবার ওরা 2 জন বলবে, চল, আল্লাহ আমাদেরকে ডেকেছেন, এখন আমাদের হিসাব শুরু হবে। এই বলে তারা আল্লাহর কাছে এসে পৌঁছাবে। যখন মাবুদের কাছে পৌঁছে বলবে, আল্লাহ আমরা 2 জন এসেছি। আল্লাহ এক কথায় বলবে, তোরা 2 জনই জাহান্নাম চলে যা, হিসাব নাই, কিছু নাই। এটা করেছ কি এটা করনি, নামাজ পড়েছ কি পড়নি, হজ করেছ কি করনি, যাকাত দিয়েছ কি দাওনি, কোনো কথা নাই। তোরা 2 জনই জাহান্নাম চলে যা। যখন এই কথাটা বলে দেবে, দৌড়তে শুরু করবে। একজন জাহান্নামের আগুনের দিকে দৌড়তে শুরু করেছে, দ্রুত গতিতে দৌড়বে। আর একজন 1 পা ফেলবে, একবার আল্লাহকে দেখবে, আবার 1 পা ফেলবে, আবার একবার আল্লাহকে দেখবে। এইভাবে যেতে থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ওই 2 জনকে ধরে নিয়ে আয়। ওদেরকে যখন ধরে আনা হবে, রব্বুল আলামিন বলবে, আব্দুর রহিম রে, আব্দুর রহমান রে, তোদেরকে তো আমি বলেছি জাহান্নাম যা, তোরা জাহান্নাম যেছিলি কিনা বল। তো বলবে, আল্লাহ আমরা তো জাহান্নাম যেছিলাম। তখন আব্দুর রহমানকে বলবে, তুই একবার করে আমার দিকে দেখছিলি আর একটা করে পা ফেলছিলি কেন, তুই বল। তখন আব্দুর রহমান বলবে, মাবুদ আমি আপনার দিকে দেখছিলাম এই জন্য যে আল্লাহ আমাকে যদি একবার ডেকে নিয়ে মাফ করে দেয়। বলে, এখনো কি তোর আমার প্রতি আশা ছিল? বলে, জি হ্যাঁ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, খবরদার আমার রহমত থেকে নিজেকে নৈরাশ করিস না, হতাশ হয়ে যাস না। তাই আমি আপনার দয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিলাম কখন ডেকে আমাকে মাফ করে দেবে। বলবে, তুই দাঁড়া আব্দুর রহিম, তুই যে জাহান্নামের দিকে দ্রুত গতিতে দৌড়ছিলি তার কারণটা বল, জাহান্নাম কি ভালো জায়গা? আব্দুর রহিম বলবে, আল্লাহ না, জাহান্নাম কঠিন আগুনের জায়গা। বলে, তবে কেন তুই দ্রুত গতিতে যাচ্ছিলি? আব্দুর রহিম বলবে, আমি জাহান্নাম কেন যেছি এটা দেখার আমার প্রয়োজন নাই। আমি তো আপনার হুকুম কোনোদিন মানিনি, আমি আপনাকে না মেনে জিন্দেগি করেছি। মাবুদ রে, আজকে আমি মনে মনে ভেবে নিলাম যে আল্লাহ তো স্বয়ং একটা হুকুম করেছে জাহান্নাম যাওয়ার, তবে আমি কোথা যেছি আর না যেছি এটা দেখার দরকার নাই। আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে তাড়াতাড়ি করছিলাম, যাতে করে
করে আমি আল্লাহর একটা হুকুমকে মেনে দেখাবো, আল্লাহর হুকুমে আমি জাহান্নাম দিয়েছি। আমার রব বলবে, রে আব্দুর রহমান, রে আব্দুর রহিম, আমি তোদের দুইজনকেই ক্ষমা করে দিয়েছি। হাদিসের মধ্যে আছে, একটা লোক কিয়ামতের মাঠে গাধার মতো চিৎকার করবে, সারা হাসরবাসী শুনতে পাবে। শুধু চিৎকার করবে না, এইভাবে মাটি মাখবে, গোটা গায়ে মাথায় সে মাটি মাখবে। আমি হালাক হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, না আর আমার জীবনের মূল্য নাই। কেন, কি হয়েছে? বলে, আমার নেকি আর নেকি, শুধু একটা নেকির অভাবে পড়ে গেছি। একটা নেকি যদি আমি পেয়ে যাই, আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। তখন একজনের বিচার হয়ে গেছে, এটা জাহান্নামের লাইনে লোক দাঁড়িয়ে আছে, একটার পর একটা জাহান্নামে পড়তে রয়েছে। ওই লাইনে থাকা একটা লোক বলবে, ভাই এদিকে আয়। বলবে, না, তোর সঙ্গে তো কোনো কাজ নাই, তুই নিজেই তো জাহান্নামের লাইনে দাঁড়িয়ে আছিস, তোর সঙ্গে আমার আর কি কাজ আছে? তোর সঙ্গে কোনো কাজ নাই, তুই আমার কিছুই করতে পারবি না। ও তখন চাপ দিয়ে বলবে, ভাই রে, আমি তো জাহান্নাম যেছি, তোকে ডাকছি, তুই একবার আয়। তখন ওর কাছে যখন যাবে, বলবে, দেখ আমার গুনার গুনাহ শুধুমাত্র একটা নেকি, চলো আমার নেকিটা তুই নিয়ে নি, জান্নাত চলে যা। যখনই নেকিটা পেয়ে যাবে, এত জোর লাফাবে, আনন্দ করবে, আমি বেঁচে গেলাম, বেঁচে গেছি, বেঁচে গেছি, কামিয়াব কামিয়াব, এই বলে দ্রুত গতিতে দৌড়তে শুরু করবে। তখন ওই আল্লাহকে বলবে, মাবুদ, আমি নেকি পেয়ে গেছি, যে নেকির কমতিটা আমার কাছে ছিল মাবুদের, ওই নেকিটা আমি পেয়ে গেছি, এখন আমি জান্নাতে দা ফয়সালা দাও। রব্বুল আলামিন বলবেন, গোলাম রে, আমার কাছে কি নেকির অভাব ছিল নাকি? আমি কি তোকে একটা দিয়ে জান্নাতে দিতে পারতাম না? আজকের কঠিন দিনে যে দান করেছে, ওই লোকটাকে তুই একবার ধরে নিয়ে আয়, দেখবো তাকে। আল্লাহ সবই জানেন, সবই বুঝেন, একে বলবে, যা ধরে নিয়ে আয়। তখন দেখবে এবার জাহান্নামের মুখের কাছে পৌঁছে গেছে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আমার একটা ফেরেশতা রয়েছে, যার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিল যখন সুর ফুঁকে দেবে, আসমান জমিন, সৌরজগৎ, ভূত জগৎ, আর যা রয়েছে, যা কিছু আমরা মাথার উপরে দেখছি, সমস্ত গ্রহগুলো নিচে পড়ে যাবে। পৃথিবীটা জালজালা শুরু হবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, ভূমিকম্প হবে। সমস্ত জমিন, তার পেটের ভিতরে যা আছে, লোকানো সোনা দানা, চাঁদি রূপা, যা কিছু আছে, কয়লা আছে, আলকাতরা আছে, সব উপরে তুলে দেবে। এই অবস্থা যখন শুরু হয়ে যাবে, চলতে চলতে পৃথিবী ভেঙে চুরমার হয়ে গাছপালা, নদী নালা, পুকুর বাগান, যা কিছু রয়েছে কিছুই থাকবে না। একটা প্রাণীও বেঁচে থাকবে না। গোটা পৃথিবীটা একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে। সেই বুখারীর হাদিস, মা বোনেরা, যে রুটির খোলাটা আগুনের ওপরে রেখে দিয়ে যাতে রুটিকে সেকে, এর ভিতরে যেমন অট্টালিকা নাই, বাড়ি ঘর নাই, পুকুর বাগান নাই, কোনো কিছু নাই, গোটা পৃথিবীটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন, ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন ইসরাফিল দ্বিতীয় সূর ফুঁকবে, তখন মানুষ কবর থেকে উঠবে আর দেখবে। দুটি কথা, ইসরাফিল সুর ফুঁকবে কিন্তু দুইটি।
টোটাল 2টি সুর ফুঁকবে, হাদিসে আছে 3টি, তবে 2টি কি বেশি গ্রহণযোগ্য। প্রথম সুরে পৃথিবীটা ফুল ধ্বংস, একদম একটা পিপুলিকা বেঁচে থাকবে না। কোরআন বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন। এই ধ্বংস অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন? ইসরাফিল যখন দ্বিতীয় সুর ফুঁকবে, আমরা সব মাটি চাপা পড়ে থাকব। সেই মাটি চাপা থেকে সব এবার পতঙ্গের মতো, বাদল হলে, মেঘ বাদলানি হলে, পিপুলিকার পর হলে যেমন ফুরফুর করে গর্ত থেকে বের হয়, ওইভাবে মানুষ উঠবে। কিন্তু প্রথম সুরে ধ্বংস হয়ে দ্বিতীয় সুরে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত মধ্যখানে সময়কাল কত থাকবে? 40 বছর থাকবে। কত বছর বললাম? 40 বছর পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে। সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, নদী নালা থাকবে না, হাওয়া বইবে না, অক্সিজেন থাকবে না, কার্বন ডাই অক্সাইড থাকবে না, কিচ্ছু থাকবে না। জিরো জিরো জিরো। 40 বছর। 40 বছর পর যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকতে শুরু করবে, তখন সব মানুষ দল দল উঠবে। কেমন ভাবে উঠবে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন দ্বিতীয় সুরটা ফোঁকা হবে, মা আমার, বোন আমার, বেটি আমার, মানুষ দল দল উঠবে। ওই দলটা কেমন হবে? ওই দলের কি রকম ভাবে বিভাজন হবে? মালদার দল আলাদা, মুর্শিদাবাদের দল আলাদা, দিনাজপুরের দল আলাদা। জি না, জেলা বেসিসে হবে না। তাহলে কি রাজ্যে দিয়ে ভাগ করা হবে? জি না। তাহলে কি ভাষার ওপরে ভাগ করা হবে? যারা বাংলা বলে তারা আলাদা দল হয়ে দাঁড়াবে, যারা ইংরেজি বলে তারা আলাদা দাঁড়াবে, যারা উর্দু বলে, হিন্দি বলে, এরা আলাদা দাঁড়াবে। জি না, ভাষার ওপরেও দলটা হবে না। তাহলে দলটা কেমন হবে? ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাআতুনা আফওয়াজা। এই দলটা হবে বন্ধুরে আমলের ওপরে হবে। সারা পৃথিবীর যত মুশরিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত কাফের আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত আপনার নাস্তিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে, যত মুনাফিক আছে এক জায়গায় জমা হয়ে যাবে। সারা পৃথিবীর ভিতরে যত মুমিন আছে এক জায়গায় দাঁড়াবে, মুত্তাকিরা এক জায়গায় দাঁড়াবে, শহীদেরা এক জায়গায় দাঁড়াবে। আমলের উপরে দলটা ভাগ হয়ে যাবে। আর এইভাবে তারা কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা হুঙ্কারের কথা বলেছেন, ফাইন্নামাল হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিশাহিরা। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা। আল্লাহ সেদিন একটা হুঙ্কার মারবে, ফাইদা হুম বিশাহিরা। সারা পৃথিবীর মানুষকে এক জায়গায় জমা করে দেবেন। এরই নাম হচ্ছে কিয়ামত। আল্লাহর নবী বলছেন, সেই দিন মানুষ যে উঠবে হুফাতান গোরাতান গোরলান। সেদিন মানুষের পায়ে কোনো জুতো থাকবে না, শরীরে কাপড় থাকবে না। আর পুরুষদের যে এখন খাতনা দেওয়া হচ্ছে, লিঙ্গের মাথা কেটে দেওয়া হচ্ছে শরীয়তি নিয়মে, এই কিন্তু সেদিন এটা থাকবে না। সব পুরুষের লিঙ্গছেদন থাকবে না, থাকবে না শরীরে কাপড়, থাকবে না পায়ে জুতা, মাথায় ছাতা। এই হালাতে তারা হাসরের ময়দানে গিয়ে উঠবে।
এই হালাতে তাদের কিয়ামত শুরু হবে। বেশ কিছু লোক উঠল, এরা কোন মাইন্ডের লোক? 10 মিনিট বক্তব্য হয়নি উঠেছে, ফালতু এসে বসেছিল আর কি, জুত লাগলো না, জিলাপি মনে পড়লো উঠে। ধ্যান দিয়ে শোনেন, আমি নিজের বক্তব্য নিজে বলছি না, আল্লাহর কসম বক্তব্য আমার নয়, আমি যার গোলাম বক্তব্য তার। যত ভিতরে যাবে কথাগুলো অত মজবুত কথা আসবে। একটু মনোযোগ, বছরের আজকে শেষ জলসা আমার, অতএব হৃদয় ভরা কিছু কথা আপনাদের সামনে আসবে। কিয়ামতের মাঠে উঠবে, একটু আনন্দ দিব মাঝে, শুধু দুঃখ বেদনা শোনালে হবে না। তো কিয়ামতের মাঠে উঠেই তারা দেখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলছেন। আর বিশ্বনবী যখন বললেন যে তারা বস্ত্রহীন আর মেয়েরা বস্ত্রহীনা, শরীরে কোনো কাপড় থাকবে না, কিয়ামতের মাঠে উঠবে, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি নারী পুরুষ একসঙ্গে? বলে হ্যাঁ একসঙ্গে। তাহলে কি একজন আরেকজনকে দেখবে না? বিশ্বনবী বলছে দেখবে কোথা, তার থেকে আল্লাহর আযাব আরো বড় কঠিন হবে। চিন্তা অন্যদিকে দৌড়বে, তাদের দেখার মতো সময়টা থাকবে না। এর নাম কিয়ামত, এর নাম কিয়ামত। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা সংঘটিত করবেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ইউটিউবে আপনারা আমার অনেক বক্তব্য শুনেছেন, প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে বসছেন যে কিয়ামতের মাঠে যে সব মানুষ উঠবে, ওঠার পর এক জায়গাতেই থাকবে, বেঈমান ইমানদার সব এক জায়গায় থাকবে। কিয়ামতের মাঠে মাঝে মাঝে ঘোষণা হবে, এলান হবে, এক একটা এলানের পর মানুষের রূপ এক এক রকমভাবে চেঞ্জ হবে, এর নাম কিয়ামত। কিন্তু কিয়ামতের মাঠে প্রথম প্রয়োজনটা কি? মানুষ হলো প্রয়োজনীয় প্রাণী। আমি এখানে এসে খেয়েছি, আমার প্রথম প্রয়োজনটা সেরে নিয়েছি। আমার দ্বিতীয় প্রয়োজন ছিল আমাকে রেস্ট নিতে হবে, সেটাও নিয়েছি। আমার তৃতীয় প্রয়োজন ছিল আমাকে পানি পান করতে হবে, পেয়েছি। এখন স্টেজে উঠেছি। তো মানুষ হচ্ছে প্রয়োজনীয় প্রাণী, এর পেছনে সব সময় প্রয়োজন থাকে। তো কিয়ামতে উঠে প্রথমে কি দরকার? কিয়ামতের ময়দান তো আলো থাকবে না, আন্ধার। এইটাই কিয়ামত হবে, এই মাটিটাই যেটা আপনি আমি বসে আছি, এই মাটিটাই কিয়ামতের ময়দান হবে। আসমান হবে না, সাতবক আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এই আসমানে কিয়ামত হবে না। আর সাতবক জমিনের নিচেও কিয়ামত হবে না। কিয়ামত হবে যে মাটিতে আমরা বসে রয়েছি, এইটাই কিয়ামতের ময়দান হবে। এটাকে আল্লাহ বানিয়ে নেবেন। থাকবে না চন্দ্র, থাকবে না সূর্য, থাকবে না তারকা, বিদ্যুৎ প্রকল্প আগেই শেষ হয়ে যাবে, পাওয়ার হাউস থাকবে না, ব্যাটারি থাকবে না, বাল্ব বলে কিছুই থাকবে না, এমনকি মোমবাতি দেশলাইও সেদিন থাকবে না। থাকবে না কয়েকটা জোনাকি পোকা যে আপনাকে ন্যূনতম সামান্য আলো দেবে, অথচ আমরা আলো ছাড়া চলতে পারি না। এতগুলি লোক হযরতে আদম থেকে নিয়ে কিয়ামতের দিনে যেটা জন্ম নেবে, সেই পর্যন্ত সব মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে জমা করবেন। অথচ আলো নাই, আলো নাই, আলো নাই, আলো নাই। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন আলো একটা, সেখানে বিদ্যুৎ গতিতে দৌড়বে। আলো একটা কিয়ামতের ময়দানকে আলোয় আলোকিত করবে। সেই আলোটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম।